আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্না বান্না। তো হাতের কাছে কয়েকটা মাছ আছে, ভাবতেছেন কিভাবে রান্না করবেন? চলুন আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাই। তো দেখুন এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এরকম কয়েক টুকরা মাছ ও ঘরে কয়েকটা টমেটো থাকলে কিন্তু এই রেসিপিটা খুব অল্প সময়ের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে। তো আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি, ও খুব মজা করে খাচ্ছে আর বলছে যে অনেক মজা হয়েছে। তো আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি কয়েকটা মাছের টুকরো নিয়েছি, সুন্দর করে দিয়ে এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ মাংসের মশলা এবং অল্প একটু টেস্টি সল্ট দিয়ে এখন আমি কয়েকটা পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এখন আমি অল্প একটু তেল দিয়ে এই মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। সুন্দর করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিও রাখতে পারবেন, তাহলে মাছের ভিতরে মশলাটা ভালো করে যাবে এবং খেতেও মজা লাগবে। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে রসুনগুলাকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। তো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে সুন্দর করে কিন্তু আমি টমেটোটাকে সিদ্ধ করে নেব। আর আমার কাছে আদা রসুন বাটা ছিল না, তার জন্য কিন্তু আমি কুচি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এরকম কুচি কুচি করেও দিতে পারেন। আবার কিন্তু মাছের মধ্যে আদা রসুন বাটাটা দিতে পারেন, তাহলে কিন্তু মজা একটু বেশি লাগে। পর্যায়ে আমি একটু পানি দিয়ে এই টমেটোটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। তারপর এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আপনারা যে কোনো রান্না করবেন, সব রান্না কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যায়। আমি কিন্তু অন্য সময় রান্না করলে আদা রসুন পেস্ট কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে থাকি। যখনই আমার টমেটোগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি ডেকটাকে ধুয়ে সুন্দর করে এখানে দিয়ে দেবো। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে মাছটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু ডেকে ডেকে এই মাছটা ও টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর নাড়া কিন্তু আস্তে আস্তে দিতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কাঁচা মাছ দিয়ে এই রান্নাটা করতেছি। খেতে অনেকটাই মজা হয়, খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। আপনারা 10 মিনিটের ভিতরে এই রান্নাটা করে ফেলতে পারবেন, একদম সময়ই লাগে না এই রান্নাটা করতে। হাতে সময় না থাকলে এবং মাছ আর টমেটো থাকলে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন, অন্য যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন। তো আমার মাছটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে কিন্তু আমি এই মাছটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে বানালে এই রেসিপিটার স্বাদ একটু আলাদা। পাঙ্গাস মাছ দিয়ে বানালে অনেকটাই মজাদার হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন যে এই রেসিপিটা কতটা মজাদার হয়। তো আমার যখনই পুরোপুরি মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিয়ে এখানে আমি 2 মিনিট ধনিয়া পাতাটা সিদ্ধ করে নেব। এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখে দিচ্ছি। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা টেস্টিফুল হয়েছে। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারবেন, অনেকটাই মজা হয়। বাচ্চারাও খেতে পারবে এবং সবাই খেতে পারবে এই রেসিপিটা। তো মাছটা কতটা ফ্রেশ হয়েছে, ভিতর দিয়ে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি মাছটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর দিয়ে কতটা সুন্দরভাবে কুক হয়েছে এবং কতটা ফ্রেশ। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।